প্রত্যেকটা বিবাহিত মেয়ের মায়েরাই হয়তোবা অপেক্ষায় থাকে যে তার মেয়েরা কবে আসবে আর কবে তাদেরকে রান্না-বান্না করে খাওয়াবে এটা সেটা। তো যাই হোক আমরা কিন্তু ঈদ গিয়েছে তার প্রায় বেশ কিছুদিন, প্রায় ১ সপ্তাহ পরে আমরা ২ বোন বাড়িতে গিয়েছি। আর আমরা কিন্তু ২ বোন একসাথেই যাই। মানে প্ল্যান করেই যাই যে অ্যা এই ডেটে আমরা যাবো একসাথে। তো যাই হোক, তো বাড়িতে গিয়েছি। তো ৩-৪ দিন কিন্তু থেকেও ফেলেছি। তো আজকে চলে যাবার পালা। যেহেতু নিজের একটা সংসার আছে সেখানে তো ফিরতেই হবে, কিছুই করার নেই। কিন্তু মন চাচ্ছে যে আরো কিছুদিন থেকে যাই। যাই হোক, তো আমার হাসব্যান্ড রান্না-বান্না করে খেতেও পারে না। যদি রান্না করতে পারত তাহলে হয়তোবা আর কয়েকটা দিন থেকে যেতাম। তো মা এই কদিন কিন্তু বেশ খাওয়া-দাওয়া হয়েছে। তো আজকে চলে যাব। তো মা আজকে বিরিয়ানি রান্না করছিল। তো বলছি যে আরেকটা দিন থেকে যাবো, পুরি রান্না করব। তারপর যাই হোক আরো কিছু। তো আজকে যেহেতু আমি চলে যাব তাই আজকেই রান্না করে দিচ্ছিল। আমি কিন্তু এটা নিয়ে যাব। যেহেতু খাওয়ার মতো সময় নেই। কারণ আমি বিকেলে চলে যাব। আর দুপুরে খাওয়া-দাওয়ার পর রেডি হয়ে সবকিছু গোছগাছ করে দেখা যায় যে বিকেল হয়ে যায়, আবার এটা খেয়ে যাব কখন? তো আমি নিয়ে যাব। তো যেয়ে আবার রান্না-বান্না করাই লাগবে। সেজন্য আমি নিয়ে যাব। যেয়ে যাতে এটা দিয়ে কোনো একটা কিছু করে বা কিছু দিয়ে খেয়ে রাতেরটা আরকি চলে যায়। তো এই যে মা এখানে কিন্তু বিরিয়ানিটা রান্না করেছে, এটা কিন্তু জাস্ট একদম সিম্পল ভাবে রান্না করেছে। মানে কোনো কিছুই না, শুধু একটা মসলা আরকি, প্যাকেট মসলাটা ইউজ করেছে। তো এখানে যে রান্না করা শেষে সেটা একটু নেড়ে দিচ্ছিল। আর ওদিকে কড়াইয়ে চুলার মধ্যে ভুড়ির জন্য মসলা কষাচ্ছিল। তো কষাতে এদিকে বিরিয়ানিটা নাড়া দিয়ে দিচ্ছিল যাতে দলা পেকে না যায়। এতে করে ঝরঝরে থাকবে। আর এখানে ভুড়িটা রান্না করছে। তো অনেকেই ভুড়ি খান না। এটা নিয়ে অনেক হয়তোবা নাক সিটকাবেন যে আসলে খাই না হ্যান-ত্যান এরকম বন্ধু। তো যারা খান না তাদের এটা পার্সোনাল বিষয়, টেস্ট বারের উপর। তো এটা নিয়ে আসলে ব্যাড কমেন্ট করার কোনো কারণই নেই। কারণ অনেকের পছন্দ, অনেকের পছন্দ না। এটা অখাদ্য না বা এটা হারামও না, হ্যাঁ? তো এটা খাওয়া যায়। অনেকের ভাল লাগে। আমি তো বলব মাংসের চাইতে বেশি পছন্দ করি আমি এটা। অ্যান্ড শুধু আমি না, আমাদের ফ্যামিলির সবাই এটা আমরা খুবই পছন্দ করি। তো যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে যাবেন। তো এরপর আমি একটু চলে গিয়েছিলাম ছাদে। তো গিয়ে দেখলাম যে আকাশটা এক সাইডে অনেকটা মেঘলা, আবার এক সাইডে যে একটু রৌদ্র উজ্জ্বল ভাব। তো গেলাম, একটু ভিডিও করেছি। তো যাই হোক, চলে যাব যেহেতু তাই একটু আবার আসলাম। তো রান্নাবান্না করে মা সবকিছু রেডি করে দেয়। তারপর খাওয়া-দাওয়া করি। আর এদিকে যে রান্না করা হচ্ছিল, তো বড়িটা একদম ভুনা করা হবে। তো এটা একটু মানে কষানোর জন্য পানি দিয়ে দিয়েছিল সেটাই। আর এ পর্যায়ে যে বড়িটা রান্না করা কিন্তু হয়ে গেছে। এখন এটার মধ্যে ভাজা যে জিরে, সেই জিরেটাকে যে গুঁড়ো করা সেটা দিয়েছে। এতে করে এটার টেস্ট আরো অনেক গুণ বেশি বেড়ে যায়।